শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি সপ্তমীর দিনের মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সকালবেলা আজকে দেখো বাসি কাজকর্ম করে নিয়ে আর আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়ে একটা নতুন নাইটি পরে ফেলেছি। কারণ শাড়িও নিয়েছি, কিন্তু শাড়িটা আর পরলাম না। আর শাড়িটা মানে বাড়ির মধ্যে সবসময় পরতে ভালো লাগে না। লক্ষ্মী পুজোর দিনকে ভাবছি তখন একটা নতুন সুতির ছাপার শাড়ি ভাঙবো, আর এমনি ভালো শাড়ি পরে তো ঠাকুর দেখতে যাবো। তো যাই হোক, এখানে দেখো তারপরে কিন্তু চলে এলাম পুজো করতে। আর পুজোটা করে নিয়ে সপ্তমীর দিনে আমাদের ওই যে চৌকাঠের মাথায় যে দিতে হয় 7টা করে মানে ফোঁটা, 3 রকম দিয়ে দেয়, অনেকে 5 রকম দিয়ে, অনেকে 6-7 রকম দিয়ে, মানে যে যেমন পারে আর কি। তো এরকম আমাদের 3 রকম দিয়েই দেওয়া হয়, বেশি কিছু দিয়ে আর দেওয়া হয় না। নীল রঙটা আর করা হয় না। আরও কী কী করে আমি অত সঠিক জানি না, কারণ প্রতি বছর না আমার যাই দিয়ে যায়। আর এবছর আমার যা দিতে আসেনি বলে আমি আবার জায়ের ছেলেকে দিয়ে বলে পাঠালাম, তো ও দিয়ে গেল কী কী এই যে বানিয়ে রেখেছে 3 রকম। তো এগুলো দিয়ে চন্দনের ফোঁটা আর খড়িমাটি আর একটা আছে আলতা সিঁদুর দিয়ে না কি দিয়ে বানিয়েছে, যাই হোক হবে। তো এদিকে দেখো আমাদের বাড়িতে পাঁচিল হচ্ছে এদিকটা, তো পাঁচিল হচ্ছে বলে তার জন্য ওদের জন্য আবার তরকারি করতে হবে। আর আজকেই যত ঝামেলা জানো তো, চুলে হেনা করব ভাবছি কবে দিয়ে, সময়টা আর হচ্ছে না। তো আজকে কালকে বর্মশাই নিয়ে এসে দিয়েছে, রাত্রে ভিজিয়ে রেখেছি, সেটা কখন করব জানি না হেনাটা। তো এদিকে রান্নাটা আমি সকাল সকাল আবার বসিয়ে দিচ্ছি। এদিকে আমার কিন্তু আলুর দম হয়ে গেছে, আর ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এই দেখো মাংস এনে দিয়েছে। আজকে বলেছি একদম এক তরকারি ভাতই করব সিম্পল। আর এই যে হেনাটা আমার ভেজানো, কারণ কি বলো তো, আজকে না ছেলে আবার যাবে কলকাতায় ঠাকুর দেখতে, তো তার জন্য সকাল সকাল মাংস ভাত করে দেবো। আমার এই যে রান্নাবান্না সব কমপ্লিট,